সূরা মুদাসিলার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবং সালাত কায়েম করো, যাকাত দাও, এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে। আরেক আয়াতে বলছে তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে কর্জে হাসানা দাও। এই আমানুর উপরে এই হুকুমটি, যে যাকাত আমানুর উপরে। যাকাত কে দিবে? আমানু। কাকে দিবে? রাসূলকে। যাকাত দেওয়ার হুকুম কাকে? মানুষকে যাকাত দেওয়ার হুকুম নাই। মানুষ কখনো যাকাত নিতে পারে না। যাকাত দিতে হয় প্রতিটা আমানু যাকাত দেবে আল্লাহ রসুলকে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে যাকাত প্রদান করবে। সেই যাকাত হচ্ছে আপন সক্রিয়তার যাকাত, আমিত্বের যাকাত, এই নফসকে পবিত্র করবে। তাহলে আমরা এখন জানতে চাই যে যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রকরণ। যাক্কা শব্দের অর্থ পবিত্র, যাকাত শব্দের অর্থ পবিত্রকরণ। সেই